হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে করল্লা ভাজি কিভাবে করবেন এবং সেটা যেন কোনো তিতা না থাকে, সেভাবে কিভাবে করলে তিতা হবে না। আজকে ঠিক সেভাবে কাজটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে পরিপূর্ণভাবে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয়। এবং আমি একটা কড়াইয়ে দেখেন আমি আগে থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কুচো করে রেখেছিলাম। আপনারা এইভাবে তেলের সাথে এটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেবেন খুব সুন্দর করে। আর খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা না হয়, আবার কমও না হয়। কীভাবে এটা বুঝবেন? যখন দেখবেন এটা কালারটা অনেকটা ব্রাউন হয়ে যাবে, ঠিক তখন এটা বুঝতে পারবেন যে পরিপূর্ণ ভাজি হয়ে গেছে। সাথে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে দিবেন যতটুকু লবণ খান, এবং এর সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। আপনাদের যতটুকু খেয়ে অভ্যাস ঠিক সেভাবে দিবেন। দেওয়ার পরে তিনটা জিনিস একবারে সুন্দর করে মিক্সড করে ভালোভাবে ভেজে নেবেন, যাতে হলুদের যে একটা আগলা বা একটা এক্সট্রা গন্ধ থাকে, যাতে সেটা চলে যায়। তো এখন চলে যাবে তখন, এবং একটা কালার হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটা কালার হচ্ছে, একটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং সুন্দর কালার হয়ে গেছে। তো এরকম কালার হয়ে যাওয়ার পরে আপনারা যেটা আমি আগে থেকে করলা কেটে রেখেছিলাম, সাথে কিছু আলু দিয়েছিলাম, তো এটা এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের উপরে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। যদি ঢেকে দেন তাহলে কিন্তু তিতা চলে যাবে না, তিতাটা থেকে যাবে। তো এটা যতই আপনি না ঢেকে এবং আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে শেষ করতে পারেন, তাহলে করলার ভিতরে যে একটা তিতা থাকে, সেই তিতাটা অনেকটা চলে যাবে এবং খাইতে অনেকটা মজা লাগবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা সময় আমার মোটামুটি একটা কালার চলে আসছে এবং একটা কালারের মধ্যে একটা ব্রাউন কালারের ভাব চলে আসছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আপনারা এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যেন এটা পুড়ে না যায়। যদি আবার নাড়াচাড়া না করেন তাহলে দেখা যাবে নিচে লেগে যাবে এবং পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনি এটা ভালোভাবে খেয়ে মজা পাবেন না এবং খাইতেও অনেকটা ভালো লাগবে না। তো এখন দেখেন কিছুটা পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে কালার এটা চলে আসতেছে এবং আগের সাইতে অনেকটা দেখতে সুন্দর লাগতেছে। তো আপনারা এইভাবে পর্যায়ক্রমে কাজ করতে থাকবেন। যখন বুঝতে পারবেন যে এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে বা কোনো এখন কাঁচা নাই, তখন নামিয়ে ফেলবেন। তো এটা নির্ভর করবে আপনার খাওয়ার এটার উপরে এবং দেখার উপরে। এমনভাবেই করবেন যেন পুড়েও না যায় অথবা কাঁচাও না থাকে। তো আমার কাজ মোটামুটি দেখেন শেষ হয়ে গেছে এবং দেখতে লাস্টে অনেকটা সুন্দর চলে আসছে চেহারা। তো আপনারা এইভাবে যখন কাজটা শেষ হয়ে যাবে এবং পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।